নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজা যদি কোনো বান্দা রাখে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ধারণা করি, আল্লাহ তাআলার কাছে আমি আশা করি ওই বান্দার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এখন এই মীমাংসিত বিষয়, এটা অত্যন্ত মীমাংসিত বিষয় ছিল যে ইয়াউমে আরাফা, এটা কুরবানির ঈদের আগের দিন হলো ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা। এটা আমাদের দেশের মানুষ যুগ যুগ ধরে এটার উপরে আমল করে আসছে এবং এটাই সঠিক। কিন্তু সম্প্রতি কিছু ভাই এই বিষয়ে বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা খুবই আস্থার সাথে এবং খুবই বিশ্বস্ততার সাথে আপনাদেরকে আমি জানাতে চাই যে জিলহজ মাসের 9 তারিখ ওটাই ইয়াউমে আরাফা, ওটাই আমাদের দেশে আমল চলে আসছে এবং এটা মীমাংসিত বিষয়। পুরা বিশ্বের উলামা একরামের ফতোয়া, উলামা একরামের দৃষ্টিভঙ্গি, উলামা একরামের অবস্থান এটার উপরেই যে জিলহজ মাসের 9 তারিখ, পৃথিবীর যেই দেশে যেই দিন জিলহজ মাসের 9 তারিখ হবে, ওই দিন হলো ওই দেশের জন্য ইয়াউমে আরাফা। যে ভাইয়েরা বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করেন, তারা বলে থাকেন যে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে ওই দিন হলো ইয়াউমে আরাফা। এই যে রোজা রাখা সব, সেটা হলো ওই দিনের জন্য খাস। খুব স্বাভাবিকভাবেই হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে ওই দিন হলো বাংলাদেশে জিলহজ মাসের 8 তারিখ হয় সাধারণত। তো আমরা দালিলিকভাবেও খুব ছোট্ট করে বিশ্লেষণ করব। বাকি এর আগে আমরা খুবই আপনাদের সাথে নিশ্চয়তা দিয়ে বলতে চাই যে ইয়াউমে আরাফার যে আমল আমাদের দেশে চলে আসছে, এটা সঠিক আমল, এটা মীমাংসিত বিষয়। এটা নিয়ে নতুন করে বিতর্ক শুরু করার কোনো বিষয় নয়। কারণ ইয়াউমে আরাফা এটা ইসলামের একটা পারিভাষিক নাম। যেমন শাহরু রমজান, এটা একটা পারিভাষিক নাম, অর্থাৎ রমজান মাসের চাঁদ যখন উদিত হবে তখন থেকে নিয়ে আবার ঈদের চাঁদ উদিত হওয়া পর্যন্ত এই যে রোজা রাখা, এটার নাম শাহরি রমজান, শাহরু রমজান। এটা হলো রমজান মাস, এটা যেমন পরিভাষা। অনুরূপভাবে ইয়াউমুন নাহার, এইটাও পরিভাষা, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখকে ইয়াউমুন নাহার বলা হয়। অনুরূপভাবে আইয়ামুত তাশরিক, এটাও একটা পরিভাষা, অর্থাৎ জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখকে আইয়ামুত তাশরিক বলা হয়। ঠিক তদ্রূপ ইয়াউমু আরাফা এইটাও একটা পরিভাষা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ হলো ইয়াউমু আরাফা। শুধুমাত্র হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন ওইটা ইয়াউমে আরাফা, বিষয়টা এরকম না। বাকি এই দিনের ইয়াউমে আরাফাকে, অর্থাৎ 9 জিলহজকে ইয়াউমে আরাফা নামে নামকরণের কারণ হলো হাজিরা যেহেতু ওই দিন আরাফার ময়দানে অবস্থান করে, এই জন্য এই দিনের নাম ইয়াউমে আরাফা করা হয়েছে। তো দেখেন, আইয়ামুত তাশরিক, যে জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখকে আইয়ামুত তাশরিক বলা হয়। তো আইয়া তাশরিকের অর্থ হলো যে গোশত রোদে শুকানো। তো গোশতে রোদে শুকানোর প্রচলন তো এখন পৃথিবীতে নাই, তবুও কিন্তু সেটা আইয়ামুত তাশরিক নামে নামকরণ এখনও রয়ে গেছে। অনুরূপভাবে 9 জিলহজ ওই দিন যদি বাংলাদেশের বিচারে হাজিরা আরাফার ময়দানে অবস্থান নাও করে, তবুও 9 জিলহজ হলো ইয়াউমে আরাফা বলেই গণ্য হবে। যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখি তালতলা, নারিকেলতলা, বেলতলা ইত্যাদি নামে নামকরণ করা হয়ে থাকে বিভিন্ন স্থানকে। যদিও দেখা যাবে যে ওখানে নারিকেল তলা, সেই নারিকেল বাগান এখন আর নাই, তবুও সেটার নাম নারিকেল তলা রয়ে গেছে। অনুরূপভাবে ইয়াউমে আরাফা, হাজিরা অবস্থান করলেই ইয়াউমে আরাফা হবে, বিষয়টা এরকম না। একটা পরিভাষা যখন হয়ে যায় তখন ওই পারিভাষিক যে অর্থ সেটাই তখন মুখ্য হয়ে যায়। তো জিলহজ মাসের 9 তারিখ সেইটা হলো ইয়াউমে আরাফা। হাজিরা যেদিন অবস্থান করবে শুধুমাত্র পুরা বিশ্বের জন্য ওই দিন ইয়াউমে আরাফা, বিষয়টা এরকম নয়। আমরা যদি একটু দালিলিকভাবে বিষয়টা বিশ্লেষণ করি, তাহলে আপনারা আরও খুব সহজে আপনারা বিষয়টা বুঝতে পারবেন।
হাদিস শরীফের মধ্যে আছে যে তাকবীরে তাশরিক, আমরা একটু আগেই বললাম আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক হলো জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখ। বাকি তাকবীরুত তাশরিক শুরু হয় ইয়াউমে আরাফা থেকে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে একেবারেই আইয়ামে তাশরিকের শেষ অর্থাৎ জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক, অর্থাৎ প্রতি ফরজ নামাজের পর একবার করে এই তাকবীর পাঠ করা, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো হাদিস শরীফে আসছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর মিন ইয়াউমি আরাফা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাশরিক শুরু করতেন ইয়াউমে আরাফার দিন ফজরের নামাজ থেকে। তো আমরা যদি ইয়াউমে আরাফা দ্বারা হাজিদের আরাফার ময়দানে অবস্থান ধরি, যেটা আমাদের দেশের বিচারে আর জিলহজ মাসের 8 তারিখ হয়, তো এক্ষেত্রে যে জটিলতা তৈরি হবে যে 8 তারিখ থেকে তাকবীরে তাশরিক শুরু হবে, যেটা কিন্তু একেবারেই একটা চূড়ান্ত বিষয়ের একটা স্বতঃসিদ্ধ একটা হুকুমের পরিপন্থী হবে, কারণ এটা একেবারেই স্বতঃসিদ্ধ বিষয়, সকলের জানা থাকার বিষয় যে তাকবীরে তাশরিক শুরু হয় 9 জিলহজ ফজরের নামাজ থেকে। এবং আরেকটা পয়েন্টে যদি আমরা আলোচনা করি যে মুসলিম উম্মাহের একটা ইজমা আছে যে ইয়াউমে আরাফার পরের দিন হলো ইয়াউমে নাহার। তো ইয়াউমে আরাফার পর দিন যদি ইয়াউমে নাহার হয় আর আমরা যদি সেই ইয়াউমে আরাফাকে ধরি 8 তারিখ, তাহলে মাঝখানে একটা দিন গ্যাপ হয়, এটা হলো ইজমার পরিপন্থী। আর ইজমা এটা শরীয়তের একটা অনেক বড় দলিল, এটা শরীয়তের 4 দলিলের 3য় নম্বর দলিল হলো ইজমা। তো ইজমার পরিপন্থী কোনো কাজ করা যাবে না। অর্থাৎ কিন্তু ওই ভাইদের কথা যদি আমরা এখানে বিবেচনায় রাখি, তাহলে যে জটিলতা তৈরি হয় সেটা হলো যে এখানে 2টা জটিলতার কোনো একটা থেকে মুক্ত হবে না। হয়তো এখানে আমাদের বলতে হবে যে ইয়াউমে আরাফার পরের দিন একদিন গ্যাপ দিয়ে এরপর দিন ইয়াউমে নাহার, তো এটা ইজমা পরিপন্থী। আবার যদি বলা হয় যে না ঠিক আছে, ইয়াউমে আরাফা যেটা সৌদিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন, বাংলাদেশে বিচারে হয়তো সেটা 8 তারিখ হবে, তো এরপর দিন হলো ইয়াউমে নাহার, তখন সেই প্রসিদ্ধ বিতর্ক এখানে চলে আসবে যে পুরা বিশ্বে একই দিন ঈদ পালন এবং রোজা পালন এবং বিভিন্ন ইবাদত পালন এটা একই দিন হবে নাকি চাঁদ দেখা অনুযায়ী হবে। তো এটা অনেক বড় একটা জটিলতা তৈরি হবে। আবার ইয়াউমে আরাফা যদি হাজিদের আরাফার ময়দানে অবস্থানকেই যদি বলা হয়, তাহলে এখানে আরেকটা যে বিষয় সামনে আসবে সেটা হলো হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করবেন, ওই সময় তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় রাত থাকবে, তো রাতে ওনারা এই রোজার আমলটা কিভাবে করবেন, এটা আমাদের অনেক বড় একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো, এবং যেটা সব থেকে বড় বিষয়, যেই জটিলতা তৈরি হতে পারে যেটা সমাধান আমাদের কারো কাছেই জানা নাই, শুধুমাত্র হাজিদের আরাফার ময়দানে অবস্থানকেই যদি আমরা ইয়াউমে আরাফার মানদণ্ড মানিয়ে নিই, তাহলে তো পৃথিবীর অনেক দেশে, যেমন এই গত রমজানেই 2026 সালের যেই রমজানের ঈদ হয়েছে, এই ঈদ কিন্তু আফগানিস্তানে হয়েছে সৌদি আরবের একদিন আগে। তাহলে আমাদের প্রশ্ন হলো, যেখানে জিলহজ মাসের একদিন আগে সৌদি আরব থেকে জিলহজ মাসের একদিন আগে চাঁদ দেখা যাবে যে সমস্ত দেশে, ওই সমস্ত দেশের লোকেরা এই ইয়াউমে আরাফা রোজা তারা পালন করবে কিভাবে? কারণ আমরা সকলেই জানি যে যে কোনো ঈদের দিন, সেটা রোজার ঈদ হোক, সেটা কুরবানির ঈদ হোক, ঈদের দিন রোজা রাখা এটা হারাম, এটা নাজায়েজ, কোনো সুযোগই নাই। তাহলে যদি হাজিদের আরাফার ময়দানে অবস্থানকেই যদি বলা হয় যে এটাই ইয়াউমে আরাফা, এই রোজার সওয়াব পাওয়ার জন্য ওই দিনেই রোজা রাখা লাগবে, তাহলে হাজিরা যেদিন অবস্থান করবে আরাফার ময়দানে, পৃথিবীর বিভিন্ন দেশে ওই দিন তো ঈদের দিন থাকতে পারে, তাহলে তারা এই সওয়াব কিভাবে লাভ করবে? এটা ওই ভাইদের কাছে আমাদের বিনীত প্রশ্ন। এখন আমাদের এই কথাগুলো তাদের কাছে পেশ করা হলে আবার তাদের কিছু মানুষ বলে ঠিক আছে,
আপনারা আপনাদের দেশ হিসাবে 9 জিলহজকে আপনারা ইয়াউমে আরাফা ধরেন, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে ওই দিনেও আপনারা রোজা রাখেন। তো আমরা এখানে বলতে চাই যে আমরা কেন এই জটিলতার মধ্যে যাব? একদিন অর্থাৎ 9 জিলহজ পৃথিবীর যেই প্রান্তে যেই দেশেই ইয়াউমে আরাফা তথা 9 জিলহজ হবে, একদিন রোজা রাখলেই তো তার এই 2 বছরের গুনাহ মাফ হচ্ছে। তো সেখানে আমাদের 2 দিন আমরা কেন মানুষের উপরে চাপিয়ে দিব? এবং সর্বোপরি সর্বশেষ আমরা সকলের কাছে খুবই বিশ্বস্ততা এবং আস্থার সাথে বলতে চাই যে জিলহজ মাসের 9 তারিখ এটাই ইয়াউমে আরাফা। এবং পৃথিবীর পুরা বিশ্বের উলামা একরাম, গুটি কয়েক মানুষ ছাড়া পুরা বিশ্বের উলামা একরাম এবং বড় বড় সংস্থা, বড় বড় যারা ইসলামিক স্কলার আছেন, সকলেই এই ব্যাপারে ঐক্যমত, সবাই ঐক্যমত পোষণ করেছেন যে ইয়াউমে আরাফা জিলহজ মাসের 9 তারিখ। হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন ওই দিন ওই দেশের জন্য ইয়াউমে আরাফা, পুরা বিশ্বের জন্য ওই দিন ইয়াউমে আরাফা না। যেমনিভাবে সৌদি আরবে একদিন আগে ঈদ হয়, ওইটা তাদের জন্য ইয়াউমে নাহার, ওইটা কুরবানির ঈদ ওই দিন, আমাদের বাংলাদেশের জন্য নয়। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ে সহি বুঝদান করেন এবং আমরা আশা করি আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে এই বার্তা যাদের কাছে পৌঁছাবে এই বিতর্কের অবসান ঘটবে বলে আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং সহি বুঝদান করেন।